একদম ঘরের বাড়ির কচু, আমি কচুকে কেটে নিয়ে এসেছি। এবার কচু চিংড়ি আমি আজকে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই পাতাগুলো আমি নেব না, এই পাতাগুলো কেটে ফেলে দেবো। পরে কচুগুলো ছোটো ছোটো করে কেটে নেব, দিলে আমার কাটতে সুবিধা হবে। কচু হলে মাছ, মাংস, ডিম ছাড়াও এই কচু রান্নাটা এত সুন্দর খেতে লাগে বলে বোঝাতে পারবো না। কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে এর উপরের অংশটা সেটা বাদ দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমার সবগুলো কচু কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে জল বসিয়ে দিয়েছি কড়াতে। এবার কচুগুলো দিয়ে দেব। কচু আলু একসঙ্গে কেটে নিয়েছি। এখান থেকে লবণ, হলুদের গুঁড়ো, এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। কচু চিংড়ির জন্য এখানে চিংড়িগুলো ভালো করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে দেখুন কত ছোট ছোট এদের মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কাটা, টমেটো কাটা, তেজপাতা, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোতে হলে আমার হয়ে যাবে। এবার কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, এবার ঢেলে নেব, জল ঝরিয়ে নেব। এইভাবে কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। কচু চিংড়ির জন্য যে চিংড়ি মাছটা নিয়েছি সেটাকে ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়েছে। এবার তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ বাটা, এবার টমেটো কাটা, সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ঝালের জন্য লঙ্কা গুঁড়া দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, এবার কচুগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো ভাজা ভাজিয়ে সেগুলো যে উপর দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে চিনি দিয়ে দেবো। এখানে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য একটু অল্প পরিমাণে লবণ দেবো। আমার কচু চিংড়ি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেলে নেবো একটা পাত্রে। আমার কচু চিংড়িটা পুরোটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা যেরকম খেতে সেরকম রান্না করতেও মজা লাগে এই কচু চিংড়িটা, আর খেতেও দুর্দান্ত ভালো হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।